আছে আর 20 তারিখে বুঝতে পারবো আসলে বাংলাদেশ কি জিনিস। আচ্ছা ওকে, তো ভাই আপনার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশ ছোট টিম, কিন্তু এই বাংলাদেশের সাথে খেলা হওয়ার পর কেন ইন্ডিয়াতে স্টেডিয়াম গুলো যেখানেই খেলা হোক না কেন স্টেডিয়াম কেন কানায় কানায় পরিপূর্ণ থাকে? একটা মশা গিয়ে বসবে তো দূরে থাকে, একটা মশা ঢুকার মতোই জায়গা থাকে না, তো এটা আসলে কেন ভাই? ওই যে বললাম আসলে কি ভাই, ওরা হারবে তো তাই এটা উপভোগ করতে আসে। আসলে দুরাসাপ চিনেন তো? হ্যাঁ, দুরাসাপ। দুরাসাপ বেশি পুষ্পুস করে, তার শরীরে যে বিষ না এটা বোঝানোর জন্য। তাই ওরা একসাথে আসে, আনন্দ করে না। আসলে এটা মানে বুঝাতে চাই যে আমরা আনন্দ করতেছি। আসলে মনের ভিতর বাংলাদেশ নিয়ে একটা ভয় আনলিমিটেড ওদের থাকেই। আচ্ছা আচ্ছা, এই ভয়টা ওদের থাকে দুরাসাপের মতো, বুঝাতে চায় যে আমার শরীরে বিষ আছে, আমার কাছে আসিও না। কিন্তু আসলে মনে মনে ভয়। মনে মনে ভয়। তো আমি কিন্তু যেহেতু ক্রিকেট নিয়ে ভিডিও বানাই, আমি ভারতীয় অনেক ক্রিকেট ফ্যানের সাথে কিন্তু আমি লাইভ চ্যাট করি, লাইভে আসি ভিডিওতে, তাদেরকে জিজ্ঞেস করি ভাই আপনারা আসলে কোন টিমকে ভয় পান বেশি? তারা বলে অস্ট্রেলিয়াকে, কিন্তু বাংলাদেশের কথা কখনো স্বীকার করে না। কেন রে ভাই? ভাই স্বীকার করে না, ওই যে বললাম বাংলাদেশ তো একমাত্র তাদের গলায় কাটা, এবং বাংলাদেশই কিন্তু তাদেরকে বারবার প্রথম রাউন্ডে বিদায় বলে না, অন্য ধরনের যত ধরনের জয় আছে আমাদের বাংলাদেশের অল টোটাল সবকিছু কিন্তু ইন্ডিয়ার সাথে। তো সেই হিসাবে কিন্তু ইন্ডিয়ার দর্শকরা ভয় পায়, আর ভয় পাই বলেই তারা এই ধরনের কথা বলে যে বাংলাদেশকে ভয় করছি না, কিছু মনে করছি না, 700 রান করবো 500 রান করবো, এই ক্রিকেটার আছে ওই ক্রিকেটার আছে। আর অ্যাকচুয়ালি কিন্তু ইন্ডিয়ার সবচেয়ে বেশি ভয়টা বাংলাদেশকে পায় বিদায় কিন্তু ইন্ডিয়ার ক্রিকেটাররা এবং ইন্ডিয়ার দর্শকরা ওই ধরনের কথাবার্তা বলে। ভাই আপনি একটা জিনিস খেয়াল করবেন, মানে লক্ষ্য করবেন যে বাংলাদেশের সাথে যখন খেলা হয় ইন্ডিয়ার, বিরাট কোহলি বলেন এবং রবি শাস্ত্রী বলেন কমেন্ট্রি করে যে, এবং রোহিত শর্মা বলেন, সবার মুখ দেখবেন একদম শুকনা। ওই যে বললাম বাংলাদেশ কি তারা প্রধান প্রতিপক্ষ ভাবে, এটা মনে মনে ভাবে কিন্তু এটা প্রকাশ করে না, ঠিক আছে। আর ইন্ডিয়ার দর্শকরা এত উচ্ছৃঙ্খল আর এত লাফালাফি করে লাভ নাই, এটা 20 তারিখে খেলাতেই বোঝা যাবে আসলে কে জিতবে কে হারবে। আমরা কিন্তু হাত নিয়ে বসে থাকবো না, আমাদেরও কিন্তু ক্রিকেটার রয়েছে, 11 জনই খেলবে, তাদেরও 11 জনই খেলবে। তো সেই হিসাবে আমি বলবো, আমি একজন বাংলাদেশি দর্শক হিসাবে বাংলাদেশ টিমকে সমর্থন করি। আর যদি অন্য কোনো টিমকেও সাপোর্ট করতাম, আমি অন্তপক্ষে ইন্ডিয়ার সাপোর্ট তো কখনোই করতাম না, কারণ তারা যে নোংরামি করে বাংলাদেশের সাথে ক্রিকেটে, ঠিক আছে, ওইটা যদি অন্য কারোর সাথে করে না, তারপরেও কিন্তু আপনি কি বলতেছেন যে আম্পায়ারিং এ যে অবশ্যই ওই অ্যাডভান্টেজটা কিন্তু ইন্ডিয়া পায় বাংলাদেশের সাথে, ওইটা পাওয়ার পরেও কিন্তু ইন্ডিয়া জিততে কিন্তু বাংলাদেশের সাথে দেখবেন হিমশিম কষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো আচ্ছা লাস্টে আপনি কি বলতে চান, এবং যে বাংলাদেশকে কি ইন্ডিয়া ভয় পায়? অবশ্যই বাংলাদেশকে ইন্ডিয়া ভয় পায়। আচ্ছা আপনি কি মনে করেন? ভাই বাঘের মতো ভয় পায়। বাঘের মতো ভয় পায়? আপনি 100 ভয় পায়। আচ্ছা তো ঠিক আছে, আমরা আসলে অপেক্ষায় থাকলাম যে এই ছোট টিম বাংলাদেশ, এই ছোট বাংলাদেশ ক্রিকেট টিম বড় টিম, শক্তিশালী এবং বড় টিম ইন্ডিয়াকে হারাবে ইনশাআল্লাহ 20 তারিখে, সেটা আপনি দেখবেন সারা world দেখবে। আমি বলতে চাইছিলাম হারাতে পারবে কিনা, আপনি বলতেছেন যে হারাবে। এটা হারাবে আমি বিশ্বাস করি, এবং বাংলাদেশ উইন হবে 20 তারিখে, ওইটা বলে রাখলাম ইন্ডিয়ার দর্শকদের উদ্দেশ্যে। ওকে, তো আমরা 20 তারিখের অপেক্ষায় থাকলাম। বাংলাদেশ উইন।